পিনাকি ভট্টাচার্যের চাপে বিএনপি কিছু পদক্ষেপ নিয়েছে লোক দেখানো। এগুলো আসলে আন্তরিক না। যেমন আমি শুরু করছি সে সালাউদ্দিন আহমেদের গুম কেস ফাইল করার মাধ্যমে। সালাউদ্দিন আহমেদ 5 আগস্টের পরপরই দেশে এসেছেন, বিএনপির ডিফ্যাক্টো সেক্রেটারি জেনারেল হয়েছেন। ডিফ্যাক্টো, আর কাউন্সিল তো বিএনপির লাগে না, বা এগুলো যে তারা বিশ্বাসই করে না। যতই সুসময় আসুক তাদের কাউন্সিল লাগে না, তারেক রহমান থাকতে রাজতন্ত্রই থাকবে। কিন্তু সালাউদ্দিন আহমেদ গুম কেস ফাইল করেননি বা এই বিষয়ে চুপচাপ ছিলেন, মানে লাভ ক্ষতি দেখেছেন। আর ওটা আসলে গুম কিনা এটাই সন্দেহ ছিল, কিন্তু পিনাকি ভট্টাচার্য নাড়াচাড়া দিয়ে সালাউদ্দিন আহমেদকে বাধ্য করেছেন গুম কেস ফাইল করতে ট্রাইব্যুনালে। ওইটা চাপে পড়ে আর একটা কাজ করেছেন, এটাও ওই পিনাকি গং নানানভাবে সমালোচনা করেছে যে বিগত 3 নির্বাচনের বিরুদ্ধে কেন ব্যবস্থা নেওয়া হচ্ছে না, সেই বিগত 3 নির্বাচন কমিশনাররা কেন ঘুরে বেড়াচ্ছেন, তাদের বিরুদ্ধে কেন আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে না, মামলা কেন করা হচ্ছে না। এটা পিনাকি ভট্টাচার্যরা নানানভাবে এটা সমালোচনা করেছে। তো বিএনপি তো চুপচাপ ছিল, কিছুই করেনি। এখন দায়টা বিএনপির উপরে, সবচেয়ে বড় দল বিএনপি। অতএব বিগত 3 নির্বাচন কমিশনে বা 3 নির্বাচনে সবচেয়ে বড় ভিকটিম বিএনপি, মানে ক্ষমতায় আসতো বিএনপিকে আসতে দেওয়া হয়নি। এই জন্য আইনি পদক্ষেপ নেওয়া, মামলা করার দায়িত্বটা বেসিক্যালি বিএনপির। তো বিএনপি কেন মামলা করছে না, চুপচাপ ছিল, বিএনপি মামলা করতে চায়নি। কিন্তু ওই পিনাকিদের চাপ সমালোচনা নানান জায়গায় এখন করতে হয়, এই জন্যে সিদ্ধান্ত নিয়েছে যে 3 নির্বাচনের দায়িত্বপ্রাপ্তদের বিরুদ্ধে মামলা করবে বিএনপি। অলরেডি আপনার আলোচনা শুনতে শুনতে হয়তো সেই মামলা করেও ফেলেছে তারা। আমি যখন আলোচনা রেকর্ড করছি তার কিছুক্ষণের মধ্যেই বিএনপি মামলা ফাইল করতে যাওয়ার কথা, যদি তার সিদ্ধান্ত পরিবর্তন না করে। এখন এটা আমরা কিভাবে দেখি? আমি মনে করি বিএনপির এই পদক্ষেপ এটা লোক দেখানো, আন্তরিক না। কোনো কিছুই স্বাভাবিক বা আন্তরিক না। যেমন এই সালাউদ্দিন আহমেদের গুম কেস ফাইল করা, ওটাও আন্তরিক না, ওটা চাপে পড়ে লোক দেখানো কেস। ওটা ওইভাবে খোঁজখবর না, আসলেই যাতে রহস্য উদ্ঘাটন হয়, সাক্ষ্য দেয়া, এটা করবেন। এটা লোক দেখানো একটা মামলা ফাইল করেছে, এই পর্যন্ত। ওটা বিএনপি খোঁজও নেবে না। যদি আন্তরিক থাকতো তাহলে আগেই করতো। 3 নির্বাচন কমিশনারদের বিরুদ্ধে মামলা, ওটাও দেখবেন যে মামলা একটা করে ওটা চালাবে না বা ওটা খোঁজ খবর নেবে, লোক দেখানো। কেন ওই চারিদিকে সমালোচনা হয় যে বিএনপি কি আবারও তাহলে কারচুপি করবে, এই কারণে আগের কারচুপিকারীদের বিরুদ্ধে কিছু বলছে না, এটা নিয়ে সমালোচনা বলে গিয়েছে, কেস হয়তো বা করেছে, কিন্তু ওটা লোক দেখানো। আসলে বিএনপি তাদের আসল পরিকল্পনা ঢাকার চেষ্টা করছে। আসল পরিকল্পনা কি? তারা নিজেরাই একটা সিস্টেম করে এই আরেকটা নির্বাচন কমিশন নিয়োগ দিয়েছে, বর্তমান কমিশন, নাসির কমিশন। তাদের মাধ্যমে কারচুপি করে ক্ষমতা আসতে চায় বিএনপি, যার ফলে আন্তরিকভাবে সিরিয়াস কখনো এইসব মামলা চালাবে না। আর চালালে ওই লোক দেখানো, মানে একটা ভাব তৈরি করে, এই যে দেখেন ভাই, আমরা আগের নির্বাচন কমিশনার, সিইসি সহ সবার বিরুদ্ধে মামলা করেছি, তাহলে আমরা কি কারচুপি করতে পারি? নির্বাচনের মাধ্যমে কারচুপি করাবো নির্বাচন কমিশনের মাধ্যমে? না না, এটা তো করাতে পারি না, অতএব আমরা ভালো, দেখেন। এরকম একটা হাইপ তৈরি করে তারপরে ঠিকই কারচুপি করে তারা ক্ষমতা আসতে চাইবে, কিন্তু সেটা পারবে না। আমি বিশ্বাস করি বিএনপিকে অবজার্ভ করে, বিএনপির মধ্যে কোনো সততা নাই, কোনো নৈতিকতা, দেশপ্রেম কিছু নেই। তারা যা করে সবকিছু দুর্বিসন্ধি, নিজেদের স্বার্থে দান্দাবাজিতে, দেশের জন্য তারা কিছু করে না। এজন্য তারা কারো বিরুদ্ধে মামলা করলেও বুঝবেন যে এর মধ্যে কোনো খারাপ উদ্দেশ্য আছে। এটা হয় লোক দেখানো, নিজেদেরকে ভালো সেজে। দেখবেন এই মাদকের বিরুদ্ধে যারা রাজপথে থাকে, মাদকের বিরুদ্ধে বিভিন্ন সেমিনার করে, ওরাই নাকি বেশিরভাগ ক্ষেত্রে মাদকের সাথে জড়িত। মাদক ব্যবসায়ীরাই নাকি মাদক বিরোধী আন্দোলন করে। এটা কক্সবাজারে বিভিন্ন জায়গায় আমরা দেখেছি যে বড় বড় ইয়াবা কারবারিরা তারা মাদক বিরোধী আন্দোলন করে। এখন ওই বিএনপি নিজেরাই এই ইসির মাধ্যমে অলরেডি তো আকাম করানো শুরু করেছে। যেমন ইশরাক কাণ্ড আপনারা দেখেছেন, যে ইশরাককে কিভাবে জিতিয়ে দিয়েছে এই নির্বাচন কমিশন, কিভাবে দায়িত্ব অবহেলা করেছে, গেজেট প্রকাশ করে দিয়েছে তড়িঘড়ি করে, শেষ পর্যন্ত তো পারেনি, ধরা পড়েছে সবকিছু। এরকম বিএনপির চেষ্টা হচ্ছে এটা। এখন এটা ঢাকার জন্যই যে দেখা আমি কি ভালো, আমি ইলেকশন কমিশনারদের বিরুদ্ধে মামলা করেছি,
মানে এইসব ভালো কাজ দেখিয়ে এর আড়ালে আসলে তারা আর একটা কারচুপি করবে, এটা হচ্ছে তাদের পরিকল্পনা। দশম, একাদশ ও দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে দায়িত্বপ্রাপ্ত সাবেক প্রধান নির্বাচন কমিশনারদের এবং অন্য কমিশনারদের ন্যায় মামলা করবে বিএনপি। নবম সংসদের মানে ৮ সালের নির্বাচনের কমিশনারদের বিরুদ্ধেও মামলা করা দরকার। ওটাও কোনো নির্বাচন হয় না, ওটাও কারচুপি হয়েছিল, তাহলে তো সরকারেরও কেউ কেউ ধরা খায়, কারণ তারা তো এখন সরকারে আছে ৮ সালের লোকজন। শেরেবাংলা নগর থানায় মামলাটি করার কথা রয়েছে। সালাউদ্দিন আহমেদ তিনি মামলা করবেন। এ সময় তার সঙ্গে বিএনপি ৩ সদস্য উপস্থিত থাকবেন। মিডিয়া সেলের সদস্য এটা আগে নিশ্চিত করেছে। বিগত ৩টি জাতীয় নির্বাচনের দায়িত্বপ্রাপ্ত প্রধান নির্বাচন কমিশনার সহ অন্যান্য কমিশনারদের বিরুদ্ধে মামলা করবে। কপি টপি জমা দিয়ে সবকিছু রেডি। এর আগে গত সোমবার ১৬ জুন রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় জাতীয় ঐক্যমত কমিশনের বৈঠকে বিতর্কিত ৩ জাতীয় সংসদ নির্বাচন আয়োজনে জড়িত সাবেক প্রধান নির্বাচন কমিশনার নির্বাচন কমিশন সচিবদের ভূমিকা তদন্ত অবিলম্বে একটি কমিটি গঠনের জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। এটার সাথেও একটা রিলেশন আছে, যেহেতু বিএনপি দেখেছে না ইউনূস সরকার নিজেই পদক্ষেপ নিতে যাচ্ছেন, তদন্ত কমিটি গঠন করেছেন যে সাবেক নির্বাচন কমিশনাররা সিইসি সহ ধরা পড়বেন। অতএব বিএনপি একটু ক্রেডিট বসাক যে না শুধু ইউনূস সরকার ধরেছে, আমরা তো ভাই মামলা করেছি, লোক দেখানো। ইউনূস সরকার যদি এই তদন্ত কমিটি গঠন না করতো সাবেক ৩ নির্বাচন কমিশনারদের বিরুদ্ধে, তাহলে হয়তো বিএনপি মামলা করার সিদ্ধান্ত নিত না। তাহলে বিএনপির মামলা করার সিদ্ধান্ত বা এগুলো যে দুর্বিসন্ধি, এগুলো যে যথাযথ বা আন্তরিক কোনো পদক্ষেপ নয়, এটা আশা করি বুঝতে পেরেছে। সালাউদ্দিন আহমেদের গুম কেস, ওটাও সেম, আন্তরিকতা নেই।